আসসালামু আলাইকুম, মুস্কান কুকিং স্টুডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রোজেন আইটেম। এখানে আজকে আমি তৈরি করে দেখাবো ফ্রোজেন রুটি। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি এবং লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো চলুন আমরা ফ্রোজেন রুটি তৈরি করে নিই। প্রথমে এখানে একটা পাত্র নিয়েছি, এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ পানি। যারা নতুন পানির পরিমাপটা বুঝে না তারা এভাবে মেপে নিতে পারেন, পারফেক্ট হবে। তো 3 কাপ পানি নিলাম। পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিব এবং ওয়েট করব পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে, এখানে দিয়ে দিব আটা। এখানে আমি আগে থেকে মেপে নিয়েছি, এখানে মেজারমেন্ট কাপের আমি 4 কাপ আটা দিয়েছি। 3 কাপ পানির জন্য 4 কাপ আটাই আনাফ। এবার খুব ভালো করে নেড়েচেড়ে একটা খামির তৈরি করে নিব। এটা খুব বেশি হার্ড হবে না, আবার একেবারে খুব নরমও হবে না, এমন একটা খামির হবে যেটা দিয়ে আপনি খুব সুন্দর নরম নরম রুটি তৈরি করতে পারবেন, ফুলকো ফুলকো। তো নেড়েচেড়ে খুব ভালো করে খামিরটা তৈরি করে নিচ্ছি। মিশানো কমপ্লিট হলে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব এবং চুলা থেকে নামিয়ে নেড়েচে আবার একটু ঠান্ডা করে নিব। কোনো অবস্থাতেই খুব গরমভাবে হাত দেওয়া যাবে না। পর্যায়ে এটা খুব গরম আছে, একটু নেড়েচেড়ে হালকা একটু ঠান্ডা করে নেব। যখন দেখা যাবে এটা একটু ধরা যায়, ঠিক এই পর্যায়ে এটা মথে নিতে হবে। খামিরটা বেশ ঠান্ডা হয়েছে, এ পর্যায়ে এটা আস্তে আস্তে করে মথে নিব। আর খামিরটা অনেকটাই সফট আছে, এখানে এক্সট্রা কোনো পানির দরকার হবে না। যদি কারো খামির হার্ড হয় তাহলে সেক্ষেত্রে আপনি পানি দিয়ে এটা মথে নিতে পারেন খুব ভালো করে। তো আমার মথে নেওয়া কমপ্লিট। এ পর্যায়ে থেকে আমি লেচি কেটে নিব রুটি তৈরির জন্য। ডোটা যত ভালো করে মথে নেবেন রুটিগুলো কিন্তু তত বেশি সুন্দর হবে এবং আপনি বেলার পর কিন্তু ছাড় দিয়ে ফেটে যাবে না। আর এখানে আমি রুটি বেলার জন্য এখানে লেচি কেটে নিচ্ছি। তো আমি মিডিয়াম সাইজের রুটিগুলো তৈরি করব, তো সে হিসাব করে আপনার খামিরটা নিতে হবে, খুব বেশি পরিমাণ নেওয়া যাবে না। তো এভাবে আস্তে আস্তে করে সবগুলো খামির থেকে আমি লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নেওয়া কমপ্লিট। এ পর্যায়েগুলো থেকে গোল শেপে করে নিব রুটি বেলার সুবিধার্থে। তো প্রথমে সবগুলো থেকে আমি গোল শেপ করে নিব। হাতে কিছুটা খামির নিয়ে এভাবে ডলে ডলে আস্তে আস্তে করে গোল শেপ দিয়ে নিব। সবগুলো একবারে করে নিব রুটি বেলার সুবিধার্থে। তো সবগুলো করা কমপ্লিট। এই পর্যায়ে এটা দিয়ে আমি রুটি তৈরি করে নেব। দইয়ের জন্য এটা একটা আলাদা পাত্রে উঠিয়ে রেখে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে আমার সবগুলো রুটি তৈরি করতে করতে লাস্ট পর্যায়েগুলো শক্ত হয়ে না যায়। এই কাজটা অবশ্যই করবেন, তাহলে রুটিগুলো বেলা খুব সুন্দর হবে। তো পর্যায়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবং একটা ডো আমি নিয়ে নিব হাতের ভিতরে এবং খানিকটা আটা মেখে নিব এর ভিতরে। আটা নিয়ে নিয়েছি, উভয় সাইডে মাখিয়ে নিতে হবে আটা। এ পর্যায়ে এটা বেলনের সাহায্যে গোল শেপে বেলে নিব। আমি রুটিটা মোটামুটি বড় সাইজে করব এবং এটা পাতলা হবে। যতটা সম্ভব পাতলা করা যায়, আমি কতটা পাতলা করেছি সেটা বেলার শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। এবার আস্তে আস্তে করে রুটি বেলে নিচ্ছি। প্রথম রুটিটা বেলা কমপ্লিট, দেখুন কতটা পাতলা হয়েছে এবং হাতের ভিতর নিলে আপনার কিন্তু নিচ থেকে আঙুল দেখা যাবে এবং করলে কিন্তু রুটি নষ্ট হবে না, দেখতে পাচ্ছেন। তো এভাবে সবগুলো রুটি এক এক করে আমি বেলে নিচ্ছি। আমার এখানে মোট 18টা রুটি হয়েছে। তো রুটি বেলা কমপ্লিট। এ পর্যায়ে এটা ফ্রোজেনের জন্য তৈরি করে নিব। যেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, রুটি ভাজার যে তাওয়াটা প্রথম পর্যায়ে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে একটা রুটি দিয়ে দিব। রুটিটা দিয়ে জাস্ট এপিট ওপিট একটু উল্টিয়ে নিব কয়েক সেকেন্ডের জন্য। কাঁচা ভাবটা দূর হবে, জাস্ট এমনটা ভেজে নিলেই এনাফ। একটা রুটি ভেজে নেওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছেন কতটা ভেজেছি। এ পর্যায়ে একটা চালনিতে রেখে দিব যাতে এটা ঠান্ডা হয়। এভাবে করে বাকি রুটিগুলো আমি একইভাবে এই প্রসেসে ভেজে নিব। ভেজে নিয়ে সবগুলো ঠান্ডা করে নিতে হবে। এটা খুব বেশি ভাজার কোনো দরকার নেই, এপিট ওপিট উল্টে কয়েক সেকেন্ডের জন্য রাখলেই এনাফ। সবগুলো রুটি একইভাবে ভেজে নিব এবং চালনিতে রেখে দিব। সবগুলো রুটি সেঁকে নেওয়া কমপ্লিট। এ পর্যায়ে এটা
ছড়িয়ে এভাবে রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হলেও এ পর্যায়ে এটা ফ্রোজেনের জন্য আমি বক্সে রেখে দিব। আমি সাধারণত 1 সপ্তাহের জন্য রুটিগুলো তৈরি করি, এজন্য আমি এর ভিতরে আলাদা কোনো কাগজ কিংবা পলি দেই না। যদি আপনারা 1 মাসের জন্য তৈরি করেন তাহলে এর ভিতরে আলাদা করে প্রত্যেকটা রুটিতে আলাদা আলাদা পার্টে পলি দিতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে রুটিগুলো ডিপ ফ্রিজে রাখতে হবে। আমি এগুলো নর্মাল ফ্রিজে রাখবো। আমি 1 সপ্তাহের জন্য করি, এজন্য আমার খুব বেশি ডিপ ফ্রিজে রাখার দরকার হয় না এবং এর ভিতরে কোনো পলি দিতে হয় না, কারণ এর ভিতরে তাহলে আর পানি আসে না। এবং এটা আমি 2 সাইডে কাগজ দিয়ে মুড়িয়ে রাখবো, তাহলেই হবে। তো সবগুলো রুটি একসাথে করে নিচ্ছি। এক করে নিয়ে এটা বক্সের ভিতরে রাখবো। যদি আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন সেজন্য আপনি কিভাবে রাখবেন সে প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথম পলি নিতে হবে, তার ভিতরে উপরে রুটি রাখবো, পর্যায়ে আবারও আরেকটা পলি নিব, পরে আরেকটা রুটি রাখবো। এভাবে করে এক এক করে প্রত্যেকটা রুটির ভাজে ভাজে আলাদা আলাদা করে পলি দেবো এবং এভাবে লাস্ট পর্যায়ে সবগুলো মুড়িয়ে একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিলেই হবে। জাস্ট এভাবে করে রেখে দিব। আমি রুটিগুলো অল্প দিনের জন্য সংরক্ষণ করব, এজন্য আমি একটা বক্স নিয়েছি। এর বক্সের ভিতরে কাগজ দিয়ে দিয়েছি। আমি এখানে পেপারে কাগজ দিয়েছি, তো ভেতরে তারপরে রুটিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবার করে আমি কিন্তু এর ভিতরে আলাদা কোনো কাগজ দিচ্ছি না রুটির ভিতরে, বা এর ভিতরে কোনো পলিও দিচ্ছি না। তো রুটি রেখে দিব এক এক করে সবগুলো রুটি। আমার এখানে কিন্তু 3 কাপ ময়দায় 18 পিস রুটি হয়েছে। পর্যায়ে উপর দিয়ে আরও একটি কাগজ দিয়ে ঢাকনার সাথে এভাবে করে ঢেকে রেখে দিব। এবার এটা নর্মাল ফ্রিজে রেখে দিব আমি 1 সপ্তাহের জন্য। আমি 4 দিন পরে ফ্রোজেন রুটিগুলো বের করে নিয়েছি ফ্রিজ থেকে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে নিয়েছি, দেখুন রুটিগুলো কিন্তু একই রকমের আছে। তারপর যে আপনাদেরকে এগুলো একটু ভেজে দেখাবো। এভাবে করে চাইলেই কিন্তু আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। তো প্রথমে একটা তাওয়া নিয়েছি, আর এই রুটি বের করে রাখার দরকার হয় না যে আগে থেকে বের করে ঠান্ডা করতে হবে, এমন কোনো দরকার হয় না। তো একটা তাওয়া নিয়েছি, তাওয়া গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে রুটি দিয়ে দিলাম। পর্যায়ে উল্টে পাল্টে নর্মাল আমরা যে রুটি ভাজি তেমনি ভেজে নিলে হবে। এ জাতীয় রুটি থেকে কিন্তু আপনি পরাটাও তৈরি করতে পারেন। এবং রুটিগুলো উল্টে পাল্টে ভেজে নিব এবং নর্মাল যে আমরা রুটি বানাই সে ধরনেরই কিন্তু হবে এবং ফুলকো হয় খুব সুন্দর এবং নরমও হবে বেশ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন এবং বেশি বেশি আমার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।